অনেক সময় দোয়া করি, দোয়া করার পরে আমরা বলি হুজুর এনে দোয়া করাইলাম কবুল হইল না, কত দোয়া নিজে করলাম কবুল হইল না। না, দোয়া কোনোদিন বিফলে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমার আল্লাহ তাআলা বান্দাকে এমন কিছু পুরস্কার তার সামনে উপস্থাপন করবেন। বান্দা বলবে, হে আল্লাহ, কি পুরস্কার আপনি আমাকে দিয়েছেন? এটা কিসের উপহার, কিসের পুরস্কার? আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে অনেক দোয়া তুমি আমার কাছে করেছো, কিছু দোয়া আমি দুনিয়াতে কবুল করেছি আর কিছু কবুল করি নাই, সেগুলি রেখে দিয়েছিলাম আখিরাতের জন্য, আজ তোমার সামনে আমি উপস্থাপন করলাম। তখন বান্দা বলবে, হে আল্লাহ, আমার এই একটা দোয়াও যদি দুনিয়াতে কবুল না হতো, সব যদি আখিরাতের জন্য আপনি রেখে দিতেন, আখিরাতে আজ আমি আমার সেই পুরস্কারগুলি বুঝে নিতাম। তাহলে বোঝা গেল, আপনি যখনই বিপদে পড়বেন বা যখন যা কিছু দরকার সব কিছুর ব্যাপারে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার একটা দোয়া কেউ ফিরিয়ে দেয় না। কিছু দোয়া আপনার জন্য আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয় আর কিছু আখিরাতের জন্য আল্লাহ রেখে দেয়। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্যবান যে আখিরাতের জন্য আমরা দোয়া আমরা আগে থেকেই পাঠিয়ে দিয়েছি। তাহলে আপনারা নৈরাশ হবেন না, সব সময় খালি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করবেন। নবী বলেন, তোমাদের জুতার ফিতাটাও আল্লাহর কাছে চাইবা, তোমাদের জামা আল্লাহর কাছে চাইবা, তোমাদের খাবার আল্লাহর কাছে চাইবা, সব সব কিছু তুমি আল্লাহর কাছে চাইবা। তা আল্লাহ কি আপনাকে জুতা কিনে দেবে, জামা কিনে দিবে? বিষয়টা এরকম নয়। আল্লাহ আপনাকে এটা জোগাড় করার ব্যবস্থা করে দিবে, কোনো না কোনো কৌশলে আপনার ওই আয়ের মধ্যে আল্লাহ উন্নতি দিয়া আপনাকে জুতা কেনার ব্যবস্থা করে দিবে, জামা কেনার ব্যবস্থা করে দিবে, সুস্থ থাকার ব্যবস্থা করে দিবে, পরিবার নিয়ে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সকল অবস্থায়, সর্ব অবস্থায় আমরা কার উপর ভরসা করব?